নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের শাকের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। যারা শাক খেতে ভালোবাসে না তাদের জন্যেও দারুণ। তো আমি এখানে অনেক রকমের শাক নিয়েছি, বেতুয়া শাক, সর্ষে শাক, নোটে শাক, সব রকম শাক দিয়েও এই রেসিপিটা করা যায়। তো শাকগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবারে এটা খুব ছোট ছোট করে কেটে নেব। আর শাকটা খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো এতে অনেক ভিটামিনস আছে, আয়রন আছে। তো যাই হোক, তো শাকটা আমি এই সময় এইভাবে কেটে নিচ্ছি। তো এটা ছোট বড় আশা করছি সবাইয়ের খুব পছন্দ হবে। তো শাকগুলো কাটা হয়ে গেছে। এবারে এখানে শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি, আর লাগছে এখানে বাদাম আর পোস্ত। এখানে 2 চামচের মতন আমি পোস্ত নিয়েছি। এবারে রসুনটা একটু থেঁতে নেব। এটা বেটে নিলে হবে না, একটু থেঁতে নিতে হবে। তো রসুনটা থেঁতে নিয়েছি আমি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে এবারে বাদামটা একটু ভেজে নিতে হবে। একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এটা যখন মুখে পড়বে না, শাকের সাথে দারুণ খেতে লাগে। এই শাক দিয়ে আপনারা পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন। আর এর মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এবারে বড়িটাও ভেজে নেব। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটা তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, আর তারপরে রসুনগুলো, আর একটু শুকনো লঙ্কা দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পোস্ত। এবারে দিয়ে দিচ্ছি শাকগুলো। খুবই সহজ, শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। শাকটা সবসময় খেতে ভালো লাগে আমাদের, শীত বর্ষা গ্রীষ্ম শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আরও যদি একটু ভালো করে বানানো হয় তো সবাই খেতে খুব পছন্দ করবে। শাকগুলো দেখছেন কড়াইয়ের মধ্যে কতগুলো লাগছে, এটা এক্ষুনি কমে যাবে।
এবারে দিয়ে দিচ্ছি নুন। শাকে নুনটা সবসময় একটু পরে দেবেন, যখন দেখবেন শাকটা কমে গেছে তখনই নুনটা দেবেন, কারণ প্রথম থেকে নুন দিলে অতটা আন্দাজ বোঝা যায় না যে কতটা লাগবে। একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, খুব ভালো ফ্লেভার হয় কাঁচা লঙ্কা দিলে। এবারে বাদামগুলো একটু ভেঙে নিতে হবে। তো বাদামগুলো ঠিক এইভাবে আমি ভেঙে নিয়েছি যাতে একটু মুখে পড়ে। এবারে বড়িটাও ভেঙে নেব। বড়িটা আমি খুব মিহি করে ভেঙে নেব। তো দেখছেন বড়িটা আমি খুব মিহি করে ভেঙে নিয়েছি। শাকটা একদম কমে গেছে আর শাক হয়েও গেছে। এবারে দিয়ে দেবো বড়িগুলো, মানে ভেঙে রাখা বড়ির টুকরো। বড়িটা আপনারা আরও একটু গোটা গোটাও রাখতে পারেন যদি পছন্দ করেন, তো আমি এখানে একটু বেশি ভেঙে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে। এবারে বাদামটাও দিয়ে দিলাম। একদম হয়ে গেছে শাক। এবারে খালি মিশিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা জায়গাতে আলাদা করে নিলাম পরিবেশন করার জন্যে। তো আপনারা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।